এক ব্যক্তি কিছুদিন আগে মহিলার স্বামী ইন্তেকাল করেছেন বাইক অ্যাক্সিডেন্টে। 4 দিন পর্যন্ত সে কবর থেকে তাকাইছি, বাসায় যাচ্ছে না, বাড়িতে যাচ্ছে না। জিজ্ঞেস করা হলো কেন তোমার, বলে সেটা আমাকে কমপ্লিট করে যেতে পারে না, আমার ছেলে মেয়েরা ছোট ছোট, তাদের দেখাশোনা করার কেউ নাই। কবর দিকে তাকিয়ে আছে, কবরস্থান গেলে বসে কবর দিকে তাকিয়ে আছে। কারো কোনো গ্যারান্টি আছে মৃত্যুর? নাই। আজকে জুমার মধ্যে আসলাম, দেখবেন আল্লাহ যদি আয়াত শেষ করে দেন আমি জুমা আসতে পারবো। এর আগে জমির থেকে আমি একটু শুনে চলে গেছি কবরে। কারো সুযোগ নাই বাঁচা। এই জন্য বলছে জীবনের প্রতি জুলুম করিও না, জীবনটা তোমার নয়। এটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, দান করেছি, তুমি আমার কাছে অ্যাপ্লিকেশন করো নাই, দরখাস্ত করো নাই, দুনিয়া যাওয়ার জন্য আমার আবেদন করো নাই। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে সুন্দর ভাবে ওয়াল্লাযী ইউসাব্বিহুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, সূরা আল ইমরান। এর মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযী ইউসাব্বিহুকুম ফিল আরহাম, দুনিয়া কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ ন্যাংরা, কেউ লোলা, কেউ আতর, এইভাবে অনেকে প্রতিবন্ধী আল্লাহ জমিনে পাঠান। আল্লাহ বলছেন আমি তো তোমাদের এই মামলার সমাধান তো তোমাদের মায়ের গর্ভের ভিতরে করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাইফা ইয়াশা, আমি যেভাবে চাই সেভাবে হবে, তোমার মতো হবে না। তুমি যেভাবে চাও সেভাবে নয়, আমি যেভাবে চাই সেভাবে হবে। এজন্য বলছে ছেলেকে আরবি শিক্ষা শিক্ষিত করো, কোরআনের শিক্ষা দাও, হাদিসের শিক্ষা দাও, নামাজের তালিম দাও, হজের তালিম দাও, যাকাতের তালিম দাও, পীর মুর্শিদের তালিম দাও, ভালো কাজের তালিম দাও, উস্তাদের তালিম দাও, নবীর জীবনী শিক্ষা দাও, আউলিয়া কেরামদের জীবনী শিক্ষা দাও, ভালো কাজের শিক্ষা দাও, ভালো কথা শিখাও, ভালো পথ দেখাও। এভাবে যদি জীবনকে তুমি ছেলে সন্তানকে এভাবে যদি তুমি পরিচালিত করতে পেরেছো, ওই কিয়ামতের ময়দানে ওই ছেলে সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ পাবে না। আর যদি ছেলের ইচ্ছা মতো, মেয়ের ইচ্ছা মতো সে জীবন যাপন করেছে, আজকে মানবতা নাই, উঠে গেছে, মেয়ে হয়ে বাবাকে খুন করতেছে, মা বাবা মিলে মেয়েকে খুন করতেছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন সমাজ আমাদের কেন হচ্ছে? আমাদের সন্তানদেরকে আমরা সঠিকভাবে কি করতে পারতেছি না, দেখবা করতে পারতেছি না, শিক্ষা দিতে পারতেছি না। বিদায় আজকে আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে বিপদগামী হচ্ছে, টাকা পয়সার জন্য, নেশার জন্য, বিভিন্ন সামাজিক অসামাজিক কার্যক্রমের জন্য, টাকার জন্য আজকে তারা কি হচ্ছে? বিপদগামী হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল বলছেন উম্মাহ, সন্তান যখন 7 বছর বয়স হবে তাকে তুমি নামাজের তালিম দাও। কয় বছর? 7 বছর বয়স, নামাজের তালিম দাও। 10 বছর যখন বয়স হবে সন্তানকে তুমি নামাজ না পড়লে মৃদু প্রহার করো, চেষ্টা করো তাকে নামাজি বানানোর জন্য। এখন একমাত্র উপায় হচ্ছে ছেলেকে নামাজি বানানোর জন্য একমাত্র উপায় হচ্ছে তাকে সময় মতো মাদ্রাসায় যেতে হবে, ভর্তি করতে হবে, এলসাখানায় ভর্তি করতে হবে, নুরানিতে পাঠাতে হবে। নুরানির ছাত্ররা সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, হাদিস শরীফ পাঠ করছে, নামাজের মাসলা মাসাইলগুলো বলছে। যদি বলি বাবা 11 নম্বর হাদিস শরীফটা বলো, চটচট করে বলে দিচ্ছে। 30 নম্বরটা বলো, সুন্দর করে বলে দিচ্ছে। 3 নম্বর কালিমাটা বলো, বলতেছে নামাজ পড়ার কারণ বলো, পুট করে একদম একটা করে টান আওয়াজ করে বলতেছে। এগুলো যদি সন্তানকে আমি আপনি শিখাতে পারি, দেখবেন সন্তান কখনো বিপদগামী হবে না। সন্তানকে আদর্শ শিক্ষা দাও। এই যে আমরা প্রাথমিক যে কাপড় পরিধান করি, পুরস্কার লম্বা বয়স থেকে হবে যদি আমি আমল করতে না পারি, এটা প্রাথমিক যে কাপড় পরিধান করা, প্যান্ট পায়জামা লুঙ্গি, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন।
নামাজ নিয়ে জিজ্ঞেস করলে যে হাদিস শরীফ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, পুরুষের টাকনুর নিচে যে অংশ লুঙ্গি বা পায়জামা দ্বারা ঢাকা থাকবে ওটা দুনিয়াতে জাহান্নামে জ্বলতেছে, পরকালে জাহান্নামে জ্বলবে। এজন্য অনেক শিক্ষিত ছেলে মেয়ে দেখবেন, ছেলেরা প্যান্ট ছিঁড়ে গেলে সব টাকনুর করে সেলাই করে। আমার টাকনুরের দেখা গেলে গুনাহ হবে না, এটা দেখা গেলে সওয়াব হবে। আর অনেক মা বোন আছেন সবার ঘরে কন্যা সন্তানরা আছে, অনেক কন্যা সন্তানরা আছে টাকনুর উপরে কাপড় সেলাই করে, টাকনুরা দেখা যায় এটা দুনিয়াতেও জাহান্নামী, এর টাকা করে এটা জাহান্নামী। কেন? ১৭ টাকা আছে, ১৭ টাকা খরচ নামাজের ভিতরে বাইরে যে টাকা খরচ, এর টাকা খরচের মধ্যে এক নম্বর অন্য ব্যক্তি খরচ হচ্ছে ১৭ টাকা। যেমন মুস্তাহাবের নামাজের মুস্তাহাবের ভিতরে আছে কোন ব্যক্তির উত্তম কাপড় আছে, সুন্দর কাপড় আছে, ভালো কাপড় আছে, অবস্থা করে কাপড়টা পরিধান না করে এমনি গেঞ্জি একটা গায়ে দিয়ে এই আতলা কাপড় একটা প্যান্ট নিয়ে গায়ের উপর দিয়ে গামছা একটা গায়ের উপর দিয়ে টয়লেটটা গায়ের উপর দিয়ে নামাজ পড়তেছে। আল্লাহ বলে তোমার নামাজের প্রয়োজন নেই, ওই নামাজ আমার দরকার নাই, আমি আল্লাহর দরবারে নিখুঁত নামাজ পড়াবো, যে নামাজের মধ্যে বরকত নাই, ভুল ত্রুটি নাই, লোক দেখানো নাই, ওই নামাজ তুমি আমার কাছে পাঠাবো। দেখবে তোমাকে সারা জীবন চিন্তা করতে হবে না, তোমার একটা চিন্তা আমি আল্লাহর দরবারে পড়েছে। এজন্য ছেলে সন্তানদেরকে আরবি শিক্ষা শিক্ষিত করার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে এমন মাদ্রাসা দিবেন যে মাদ্রাসায় আপনি কি করতে পারতেছেন, গিয়ে ছেলের সাথে মেয়ের সাথে আপনি দেখা করতে পারতেছেন, আপনার ছেলে আপনার সাথে দেখা করবে, আপনি মেয়ে আপনার সাথে দেখা করবে, কথাবার্তা বলবেন, ভালো করে জিজ্ঞেস করবেন। এমন কোনো মাদ্রাসা দিবেন না যে মাদ্রাসা গেলে ওস্তাদ আপনার সাথে দেখা করছে, না না বাচ্চা দেখা করার সুযোগ নাই, মা গিয়েছেন মেয়ের সাথে দেখা করার জন্য, না না মেয়ে দেখা করার সুযোগ নাই, আপনি বাবার আসবেন আবার দেখা করাবো, ওই সমস্ত মাদ্রাসা দেওয়ার সুযোগ নেই। সেখানে যদি দিনের মধ্যে ওদের শিক্ষা দেওয়া হয়, খেয়াল রাখবেন। সালাত দুনিয়া তোমার কান কি বলি, তোমার কান কি বলি, আমসাবালুন তুমি কি অন্ধ, তুমি কি অন্ধ না বলি, তুমি দিনের কি আলোচনা শুনতেছো না, তুমি কি আলেম ওলামা পীর মাসের বুজুর্গ ব্যক্তি তুমি দেখতেছো না, তারা কত কিছু পরিত্যাগ করতেছে জীবনের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য বরকত করেছে। সুবহানাল্লাহ। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সাহেবকে মাদ্রাসাতুল আলী ছেড়ে সুরা সাহেবরা সৈয়দ আহমদ শাহ মাদ্রাসাতুল আলী উনি চহর শরীফে চেম্বুর শরীফের বাইরে দাঁড়িয়ে আছেন। কি সুন্দর নুরানি মুস্তি হাসি। সৈয়দ মোহাম্মদ আকিব শাহ আমার সারা সুন্দর ছেলে, উনি এসে হুজুর কেবলার হাত মোবারক একটা হাতে দিয়ে চুমো খাচ্ছেন, অথচ দুজন ভাই, দুজন কি মোহাম্মদ কি জিনিস। আকিব শাহ হুজুর জানে যে সৈয়দ আহমদ শাহ হুজুর অনেক উপর দরজা মানুষ বরকত করেছে, না দুজন আল্লাহর রাসূল, দুজন কি আল্লাহর রাসূল। সে আল্লাহর রাসূলের হাতে এসে চুমো খেয়ে বলতেছে ভাইয়া দোয়া করবেন, দোয়া চাচ্ছে। হুজুর কেবলা চট্টগ্রামের জমিনে আমরা দেখেছি হুজুর কেবলা জুতা পরিধান করাচ্ছেন, হুজুর কেবলা সাবেশা মাদ্রাসাতুল আলী ছোট ভাই বড় ভাইকে তৈরি করছেন, পরিধান করছেন এবং হাতে ধরে ধরে ওনাকে নিয়ে যাচ্ছেন। এই মহব্বত কিসের জন্য? এটা আল্লাহর ওয়াস্তে মহব্বত, ভাই ভাইয়ের প্রতি মহব্বত নয়, এটা পীর এবং মুরিদের প্রতি মহব্বত করে বলছে আল্লাহ। এই মহব্বত কত থাকতে হবে তো? সন্তান থাকলে সন্তানকে বাবার প্রতি কিভাবে মহব্বত বাড়ানো যায় সে কাজটা মা করতে হবে। মাকে শিখাইতে হবে
মাতুর জন্য অনেক বড় নিয়ামত। বাপ্য শিখাইতে হবে সন্তানকে, মারে তোর মাতুর জন্য অনেক বড় নিয়ামত। যার মা নাই সে বুঝে, যার বাপ নাই সে বুঝে মা বাপ কত বড় নিয়ামত। যদি দিনে শিক্ষিত হয়, সে সন্তান কখনো মা বাবার সাথে আদবের খেলাপ করবে না, মা বাবার জন্য চিন্তা করবে, চোখের পানি ফেলবে, নিজের খাবার আগে মা বাবার কথা মনে করবে। অনেক নাফরমান সন্তানরা আছে, মা বাবার কথা মনে করে না। সে চাকরি বাকরি করে দূরে আছে, সে নিজের ইচ্ছা মতো কি করে জীবনযাপন করতেছে। গ্রামের মতো মা বাবা আছে, কষ্ট করছে, তারা কি খাচ্ছে না খাচ্ছে কোনো খবর রাখে না। জিজ্ঞেস করলে বলে কি দিয়ে দেয় তারা, সম্পদ তো দেয়, ধন সম্পদ দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, লেখাপড়া খরচ দেয় নাই। আমি অনেক কষ্ট লেখাপড়া করেছি। আরে মা বাবাদের তোমাকে দুনিয়াতে এনে দুনিয়াতে হাঁটার জন্য শক্তি সামর্থ্য যোগাই দিয়েছেন, এটাই তো বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। দুনিয়ার মানুষ গরু ছাগলের মতো নয়, হাঁস মুরগির মতো নয়। গরু এখন বাচ্চা দিলে 3 মিনিট করে উঠে দাঁড়াইতেছে, মুরগি বাচ্চা দিলেও দাঁড়াইতেছে। কিন্তু আল্লাহ মানুষকে বোঝার জন্য এমন ভাবে সৃষ্টি করলেন, তুমি চাইলে দাঁড়াতে পারবে না, তোমাকে অন্যের করে চড়তে হবে, তোমাকে অন্যের মহন্ত তোমাকে নিয়ে যাবে, যাতে তুমি সেটা বুঝতে পারো। এটা আল্লাহ বোঝানো দিয়েছেন।